বাংলাদেশ সময় আজ 11টায় আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার ম্যাচ নিয়ে জানাতে এই মুহূর্তে ডালাস স্টেডিয়াম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, স্বাগত আপনাকে। আজকে আর্জেন্টিনা যদি বিজয়ী হয়ে যায়, নকআউট পর্বে যাওয়ার সুযোগ কতখানি থাকবে এটা একটু জানাবেন। পাশাপাশি প্রথম ম্যাচে তো লিওনেল মেসি হ্যাট্রিক করেছে, তো দর্শক যারা আসছেন তারা আজকের ম্যাচ নিয়ে কতখানি প্রত্যাশা করছেন লিওনেল মেসির কাছ থেকে? ধন্যবাদ ইমতিয়াজ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছে ডালাস স্টেডিয়াম, যেটি এটি&টি স্টেডিয়াম নামে পরিচিত, এবং দেখছেন যে দলে দলে সমর্থক কিন্তু যাচ্ছে। এখনও খেলার কিন্তু প্রায় 4 ঘন্টার মতো সময় বাকি আছে, কিন্তু আমরা যেখানেই যাচ্ছি সেখান থেকে কিন্তু সব স্রোতধারা যেন এই ডালাস স্টেডিয়াম মুখী। এবং আর্জেন্টিনা সমর্থকরা যেমন আছে, ঠিক তেমনি অস্ট্রিয়ান সমর্থকরাও কিন্তু আছে আমাদের সঙ্গে, এবং তারা কিন্তু চিৎকার করছে এবং নেচে গেয়ে আসলে উদযাপন করার চেষ্টা করছে। এবং অস্ট্রিয়া সমর্থকরাও আছে, আর্জেন্টিনা সমর্থকরাও আছে। আমরা দেখতে পাচ্ছি দুই দলের সমর্থকদেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর ম্যাচের কথা যদি বলে, আর্জেন্টিনা যদি আজকের ম্যাচ জেতে তাহলে কিন্তু তারা 2 ম্যাচ জিতে যাবে, টানা 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট তাদের হবে, এবং তারা কিন্তু আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাবে। আমার মনে হয় যে রাউন্ড অফ 32 তাদের নিশ্চিত হবেই হবে, একই সঙ্গে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েও এগিয়ে যাবে, কেননা জর্ডান কিন্তু তাদের লাস্ট প্রতিপক্ষ হিসেবে অপেক্ষায়। সেই ম্যাচটা কিন্তু খুব সহজই হবে বলা যায়, কেননা জর্ডান প্রথম ম্যাচেও হেরেছে, অস্ট্রিয়া কিন্তু প্রথম ম্যাচ জিতেছে এই জর্ডানের বিপক্ষে। সুতরাং যদি হেড টু হেড বলি, পয়েন্ট বলি, কিংবা গোল পার্থক্য বলি, সব বিচারেই কিন্তু আর্জেন্টিনা এগিয়ে থাকবে আজকের ম্যাচ যদি জিততে পারে। সুতরাং তাদের আসলে রাউন্ড অফ 32 নিশ্চিত করা নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ অবকাশ নেই। এবং আজকে কিন্তু আসলে অসংখ্য দর্শক আসবেন, এখানে কিন্তু 80,000 প্লাস ক্যাপাসিটি এই স্টেডিয়ামে। সুতরাং বুঝতেই পারছেন যে কত বড় আসলে গ্যাদারিংটা হবে, এবং পুরো স্টেডিয়ামটি কিন্তু ইনডোর স্টেডিয়াম, ভিতরে আবদ্ধ থাকবে, এবং সেখানে চিৎকারের পরিমাণটাও আসলে কেমন হবে সেটাও কিন্তু ধারণা করা যায়। ইমতিয়াজ।